প্রতিটা সিজনে ঋতুর যেমন পরিবর্তন হয় ঠিক সেরকম প্রকৃতি মানুষ সব কিছুরই কিন্তু অনেক পরিবর্তন হয় প্রতিটা সিজন অনুযায়ী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এখানে সকালবেলা শীতকালীন শাকসবজি কেনা হয়েছে। আর শীতকালটা আমার মনে হয় সেজন্যই বেশি ভালো লাগে। শীতকালে যে কত রকমের শাকসবজি পাওয়া যায়, মুখের রুচিও কিন্তু তখন বেড়ে যায়। আপনি যখন বাজারে গিয়ে প্রথম মাছ কিনবেন, মাছ অনুযায়ী কিন্তু সবজিগুলো কেনার আমরা চেষ্টা করি। সব সবজি দিয়ে সব মাছ রান্না করলেই কিন্তু আপনার তরকারি মজা হবে না। আজকে আপনাদেরকে খুবই সুন্দর এবং মজার একটা রেসিপি দেখাবো, হাতে মেখে আমি যেভাবে তরকারিটা রান্না করব। একবার বাসায় আপনারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে। একদম তাজা ট্যাংরা মাছ দিয়ে এই তরকারিটা রান্না করব। এখানে প্রথমে সবজিগুলো কেটে নিয়েছি, শিম, আলু, বেগুন, তারপর এটাতে দিয়েছি মাছ। আর শীতকালে কিন্তু মাছও অনেক মজা হয়। মাছের ভিতরে ডিম হবে না, দেখবেন তেলে ভর্তি থাকবে। খাল বিলের বা পুকুরের যে ফিশারির মাছগুলো সবগুলোই খেতে কিন্তু অনেক মজা। এখানে সবজির সাথে মাছটা দিয়ে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে অল্প একটু তেল দিয়ে হাতে মেখেই কিন্তু তরকারিটা বসিয়ে দিব। এই তরকারিটাতে কোনো ধরনের বাগারও দিতে হবে না, জিরার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এই কোনো কিছুই দিবেন না, তাহলে এই তরকারির স্বাদটা কিন্তু পাওয়া যাবে না। তারপর কয়েকটা টমেটো দিয়েছি, টমেটোটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাছ আর সবজি, কারণ এই তরকারিটা চুলায় বসানোর পর এত নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। দেখুন তো তরকারির কালারটা কি সুন্দর হয়েছে। এত সুন্দর একটা কালার আর এরকম মজার একটা তরকারি যদি আপনার দুপুরে খাবারের সাথে থাকে, তাহলে আর কোনো কিছুই লাগবে না, এক তরকারি দিয়ে পেট ভরে ভাত খেতে পারবেন। তারপর পরিমাণ মতো পানি দিয়ে একবারে চুলায় বসিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের মতো একটু ঢেকে রাখবো। এই রেসিপিগুলো এত সহজ, 10 মিনিটের মধ্যেই আপনার রান্না হয়ে যায়। কারণ শীতকালীন শাকসবজি তো বুঝেনি, নতুন শাকসবজি একদম গলে যায়। আর এই তরকারিটা একটু সবুজ সবুজ টাইপের থাকবে, বেগুনগুলো গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপর ঝোলটা অনেকটাই কমে গিয়েছে, নামানোর আগে কাঁচামরিচ দিয়েছি। কি সুন্দর হয়েছে তরকারির কালারটা, আর এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে, মানে অন্যরকম মজা। আজকে সবাই পেট ভরে ভাত খেয়েছে। নামানোর আগে কয়েকটা ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। অনেকেই এসব তরকারিতে ধনিয়া পাতা খেতে চান না, তবে এটা আপনাদের ইচ্ছা, দিতেও পারেন নাও দিতে পারেন। তবে শীতকালে যে ধনিয়া পাতাগুলো পাওয়া যায় দেশি, এগুলো কিন্তু অনেক সুন্দর ঘ্রাণ থাকে, যে কোনো তরকারিতেই দিলে অন্যরকম স্বাদটা বেড়ে যায়। আজকের রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন।